ব্রিটিশদের তাড়ানোর উদ্দেশ্যে বাংলায় সর্বপ্রথম কে শহীদ হন? ওটা মুক্তিযোদ্ধা হিসেবে। আর ব্রিটিশদের তাড়ানোর জন্য যে আপামর সংগ্রাম করেছিল, তো বাংলার বুকে তাতে প্রথমে কে শহীদ হয়েছেন? নবাব সিরাজউদ্দৌলা, 1757 খ্রিস্টাব্দে। নবাব সিরাজউদ্দৌলা। 3 নম্বর, ব্রিটিশ বিতাড়নের উদ্দেশ্যে কতজন মুসলমান শহীদ হন? কোনো নিরপেক্ষ ঐতিহাসিকের মতে আনুমানিক 5 লক্ষ মুসলমান শহীদ হন ব্রিটিশদের তাড়াতে গিয়ে। ইংরেজ ঐতিহাসিকরা 27,000 মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে বলে যে উল্লেখ করেন, সেটা কতদূর সত্য? উত্তর, সেটা কেবল 1857 সালের মহাবিদ্রোহের কথাই বলা হয়েছে। 1757 সাল থেকে স্বাধীনতা লাভের পূর্ব পর্যন্ত হিসেব ধরলে 5 লক্ষের কাছাকাছি মুসলমান। দিলওয়ার জং শহীদ উপাধি কার? মাদ্রাজি বাগ আহমদুল্লাহ সাহেবের উপাধি। নেতাজি কার থেকে উদারতার শিক্ষা লাভ করেন? উদারতার শিক্ষা নেতাজি কার থেকে লাভ করেন? ভারতগুরু মাহমুদ হাসানের থেকে এবং তার ছাত্র উবাইদুল্লাহর থেকে। মাহমুদ হাসান এবং তার ছাত্র উবাইদুল্লাহ থেকে নেতাজি এই উদারতার শিক্ষা লাভ করেছেন। নেতাজির একজন বিশিষ্ট রাজনৈতিক গুরুর নাম কি? নেতাজির রাজনৈতিক গুরু মৌলানা উবাইদুল্লাহ, যে যার কথা বলছেন, ওনার কাছেই ইনি রাজনীতি শিখেছেন। হ্যাঁ, মৌলানা উবাইদুল্লাহর কাছে নেতাজি শিখেছে। উনি, এটা অনেক জায়গাতে আছে এই কথাটা, কিন্তু এই ইতিহাসে লেখা নেই, কিন্তু অন্য জায়গায় সব পাওয়া যায় যে নেতাজির গুরু হচ্ছে মৌলানা উবাইদুল্লাহ। চিতোর রানার মন্ত্রী হামির দেব কোথায়, কোন সময়ে, কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন? উত্তর, যখন আলাউদ্দিন চিতোর অবরোধ করেন সেই সময় হামির দেব রণথম্বর দুর্গ থেকে বেরিয়ে এসে আলাউদ্দিনের সৈন্যদলে যোগ দেন। আচ্ছা, এরপরের কোশ্চেন, নিজের স্ত্রীকে ন্যায়ের খাতিরে প্রাণদণ্ড দেন কে? সম্রাট জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর। তবে পত্নী নূরজাহান স্বীয় বুদ্ধিমত্তা ও জ্ঞানের কারণে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে প্রাণদণ্ড থেকে রেহাই পান। প্রাণদণ্ড হয়ে যেত, কিন্তু বুদ্ধিমান নূরজাহান তো একটা বিকল্প রাস্তা, যে ওরা যদি মাফ করে দেয় তাহলে আর প্রাণদণ্ড হবে না, বিকল্প রাস্তা দিয়ে মাফ করে নিয়েছে, যার জন্য তার প্রাণদণ্ড আর হলো না। বিকল্প রাস্তা, মানে ওটা জ্ঞান থাকতে হবে, নাহলে বিকল্প রাস্তা ধরে বাঁচা যাবে না। জ্ঞানী মেয়ে, বুদ্ধিমত্তা ছিল। নিহত ব্যক্তির ওয়ারিসানদের বহু ধনরত্ন দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে, যারা কেস করেছিল তাদেরকে সন্তুষ্ট করে দিল, ব্যাস, তারা কেস তুলে নিল। তো কেস তুলে নিলে আর শাস্তি হবে কোথায়? কেস উইথড্র করে নিয়েছে। নিরস্ত্রকে নিহত না করে নিজের তরবারি শত্রুকে দান করেছিলেন কে? বাংলার অন্যতম বারভূঁইয়া ঈসা খাঁ আকবরের সেনাপতি মানসিংহের তরবারি ভেঙে যাওয়াতে তাকে স্বীয় তরবারি দিয়ে, তরবারি ভেঙে গেছে, এবারে ওর কাছে তরবারি নেই, মেরে দিলুম। ও কাপুরুষ মুসলমান না, হ্যাঁ, নে তরবারি নে, তো তরবারি ভেঙে গেছে, না তরবারি নে, ডবল থাকে তো, এদিক বুঝা দিয়ে দিয়েছে, চ আমার লড়াই কর। মানে কার বুকের পাটা কত, হ্যাঁ, আল্লাহ একবার কাবির। ময়দান কোথায়, মানে শত্রু যে, তাকেও, সেখানেও ইহসান আছে, সেখানেও ন্যায়, ওখানেও ন্যায়। তরবারি ভেঙে যেতে পারে, তা বলে সে নিরস্ত্র হয়ে গেছে, তাকে আমি খতম করে দেবো, তাহলে আমি কিসের বীর? আল্লাহ। আচ্ছা, ভারতের বাইরে থেকে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করার পরিকল্পনা সর্বপ্রথম কে করেন? ভারতের বাইরে থেকে, ভিতর থেকে তো অনেকে করেছে, কিন্তু বাইরে থেকে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম চালাতে হয়েছে, এমনি এরা যায় না তো। উক্ত পরিকল্পনা সর্বপ্রথম করেন বিপ্লবী সাধক হাজি ইমদাদুল্লাহ রহমতুল্লাহ। প্রথমে ওই পরিকল্পনা গ্রহণ করেন এবং সাইকুল হিন্দ ভারতগুরু মাহমুদ হাসান প্রথম বিশ্বযুদ্ধের সময়ে
এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি ওই পরিকল্পনা বাস্তবায়িত করেন। তাহলে প্রথমে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ওই পরিকল্পনা গ্রহণ করেন এবং শাইখুল হিন্দ ভারতগুরু মাওলানা মাহমুদ হাসান এই পরিকল্পনাটাকে গ্রহণ করেছেন। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই পরিকল্পনা বাস্তবায়িত করেন নেতাজি। ওই যে নেতাজি চলে গেল দেশ ছেড়ে, গিয়ে বাইরে দিয়ে ইংরেজ তাড়ানোর পরিকল্পনা করলো আর কি। কে জ্যেষ্ঠ ভ্রাতাকে, বড় ভাইকে নিহত করে সিংহাসনে বসেন এবং ভাতৃবধূকে বিবাহ করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বড় ভাই রামগুপ্তকে নিহত করে সিংহাসনে বসেন এবং রামগুপ্তের পত্নী ধ্রুবদেবীকে বিবাহ করেন। জ্যেষ্ঠ ভ্রাতাকে নিহত করে কে সিংহাসনে বসেন? বড় ভাইকে মেরে তার সিংহাসন দখল করেন কে? সম্রাট অশোক। সম্রাট অশোক নিজের বড় ভাইকে খতম করে দিয়ে সিংহাসন লাভ করেন। সম্রাট অশোক তার 100 ভ্রাতাকে নিহত করে সিংহাসনে বসেন। কি একটা ঘটনা শোনা যায় তো, সম্রাট অশোক 100 ভাইকে নিহত করে সিংহাসনে বসেন। এটা কিংবদন্তি, ঐতিহাসিক সত্য নয়। তবে 3 বছর যুদ্ধ বিগ্রহের পর রাজ্যের অভিষেক হয়। সম্রাট আওরঙ্গজেব জ্যেষ্ঠ ভ্রাতা দারাকে নিহত করে সিংহাসনে বসেন কি না? প্রশ্ন ছুড়ে দিয়েছে। না, আওরঙ্গজেব যুদ্ধে জয়ী হয়ে সিংহাসনে বসেন, পরে আদালতের রায়ে তার ভাইয়ের প্রাণদণ্ড হয়। তাতে সম্রাট আওরঙ্গজেবের কোনো ব্যাপার নেই। কারণ আদালত কি, আদালতে তো রাজারও, প্রধানমন্ত্রী যেখানে জেল হয়ে যায়, তো সম্রাটেরও তো বিপদ হয়ে যেতে পারে। রায়ে, দেশের রায়ে পড়ে গেলে সে সম্রাট হয়ে গেলে তারও তো জন্য আইন কাটবে। সে চুরি করলে সে চোর হবে না? কারণ সম্রাট আওরঙ্গজেব তিনি কি 2 নম্বরই লোক ছিলেন? ওসব যে গায়ের যুদ্ধ দেখাবেন তা তো নয়। তিনি একবারে ন্যায়ের মূর্ত প্রতীক। সেটা হয়েছিল। তাহলে মৃত্যু হয়েছিল বড় ভাইয়ের কিসে? না, আদালতে রায় দিয়েছিল তার অপরাধের জন্য, তার জন্য প্রাণদণ্ড হয়েছিল। কিন্তু ইতিহাস কি চালাচ্ছে যে আওরঙ্গজেব নিজের ভাইকে মেরে দিয়ে, বড় ভাইকে মেরে সিংহাসনে বসে। পুরো ভুল জিনিসটাকে মিথ্যা প্রচার করে করে মুসলমানদেরকে হেয় করার পরিকল্পনা। তারপরে প্রশ্ন, আওরঙ্গজেব ছোট ভাই মুরাদকে নিহত করেন কেন? পরের প্রশ্ন, আওরঙ্গজেব মুরাদকে নিহত করেননি। উত্তর, আওরঙ্গজেব লেখা আছে ইতিহাসে আওরঙ্গজেব ছোট ভাই মুরাদকে নিহত করেছেন, কিন্তু আওরঙ্গজেব মুরাদকে নিহত করেননি। মুরাদ এক সময়ে এক ব্যক্তিকে নিহত করেন। মুরাদ এক সময়ে এক ব্যক্তিকে নিহত করেন, আদালতের রায়ে তাই তার প্রাণদণ্ডাজ্ঞা হয়। নিহত করা হলো। তুমি একজনকে মেরেছো, এবার তাকে কেস করেছে, কেস করতে মারের বদলে মার, জানের বদলে জান, তখনকার দিনে ইসলামী নিয়ম তো, কানুন তো, সাজা তো হয়ে যাবে। এখানে আর রাজার কি করার আছে? আর দোষটা বলো কার ঘাড়ে? রাজর্ষি আওরঙ্গজেব রহমতুল্লাহের ঘাড়ে। সুজাকে কে কোথায় নিহত করেন? সুজা আওরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়ে আরাকান পলায়ন করেন। সেখানে আরাকানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার অপরাধে তিনি সেখানেই নিহত হন। হ্যাঁ, দেবে, ওইটা দেবে। আচ্ছা, দাও দাও, এটা তো খানিকটা হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে একটু হলো, এটা একটু হোক। সর্বপ্রথমে কে ইসলাম প্রচার করেন? মান্যবর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম নবী। পৃথিবীর সর্বশেষ নবীকে? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদকে বিশ্বনবী বলা হয় কেন? কারণ তিনি বিশ্বের সকল জাতির মানুষকে মুক্তি ও শান্তির পথ দেখাবার জন্য প্রেরিত হন। মানে কোনো জাতি বাদ ছিল কি? পবিত্র কোরআনে বিশ্বনবীর বাণী কয়টি আছে? একটাও নেই। কোরআনের বাণী কার? আল্লাহ। বিশ্বনবীর বাণীকে কি বলা হয়? হাদিস। খ্রিস্টীয় 7ম শতাব্দীর প্রথম ভাগে সর্বপ্রথম শ্রুতিধরকে, যিনি শুনে শুনে সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন, মুখস্থ করে নিয়েছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর যুগে বিদ্যাসাগর উপাধি কে পান? আব্দুল্লাহ ইবনে
আব্বাস। 7 বছর বয়সে 9 বছরে হয়ে গেলেন রইসুল মুফাসসিরিন। 9 বছর বয়স, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, আর কেউ হবে না। বয়স কত? 9। দোয়ার দাম নেই, দেখেছো কিরকম দোয়ার দাম। মুসলমানদের কি ওই একজনই বিদ্যাসাগর? না, শত শত বিদ্যাসাগর মুসলমান ঘরে জন্মগ্রহণ করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম পুরোহিতকে, স্বাধীনতা আন্দোলন তো হয়েছে কিন্তু সর্বপ্রথমই স্বাধীনতা চাই তার জিনিসটাকে দাঁড় করানা, তাকে তার সেই পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি সর্বপ্রথম কে করেন? দিল্লিবাসী শাহ আব্দুল আজিজ। দিল্লিবাসী শাহ আব্দুল আজিজ। কলিকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি মিস্টার নরম্যানকে। উত্তরটা বললে ভালো হয় না, একসঙ্গে এটা হয়ে যাচ্ছে। উত্তর বোঝা যায় না? বোঝা যাচ্ছে কিন্তু সকালে বুঝতে পারবেন। আচ্ছা, উত্তর না বুঝতে পারলে একটু বলবেন। কলিকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মিস্টার নরম্যানকে কে কত সালে নিহত করেন? কারণ বিচারপতির একটা তো কাজ আছে, ধরলেই ফাঁসি, সেন্টেন্স টু ডেথ, সেন্টেন্স টু ডেথ, সেন্টেন্স টু ডেথ, সব ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে যাচ্ছে। তার মানে কি? অন্যায় রায়, অন্যায় অর্ডার পাস করে দিচ্ছে, ফাঁসি হয়ে যাচ্ছে। তাহলে লোক মারা দরকার তো। উত্তর হচ্ছে আবদুল্লাহ 1871 সালে মিস্টার নরম্যানকে নিহত করে ফাঁসিতে আরোহণ করে। আবদুল্লাহ। ভারতের বড়লাট লর্ড মাউকে কে কোথায় কত সালে নিহত করেন? শের আলী আন্দামান দ্বীপপুঞ্জে 1872 সালে লর্ড মাউকে নিহত করেন। ভারতের মুক্তি সংগ্রামে সর্বপ্রথমে কারা শহীদ হন? ভারতের স্বাধীনতা সংগ্রামে সর্বপ্রথমে কারা শহীদ হন? উত্তর 1831 খ্রিস্টাব্দে বালাকোটের যুদ্ধে সৈয়দ আহমদ, মৌলানা ইসমাইল, মৌলানা আব্দুল হাই প্রমুখ নেতৃবৃন্দ সর্বপ্রথম শহীদ হন। অসহযোগ আন্দোলন আমরা জানি কে করেছে? গান্ধীজি। কিন্তু এখানে সর্বপ্রথমে অসহযোগ আন্দোলন কে করেন? উত্তর উত্তরপ্রদেশের মৌলানা কাসিম প্রমুখ উলামা। কাসিম নানিতুব রহমতুল্লাহ। ভারতের প্রথম বিশ্বাসঘাতককে? শশীগুপ্ত। এবং উত্তর হচ্ছে শশীগুপ্ত এবং তক্ষশিলার অম্বি গ্রিকদের সহায়তা করেছিল। ভারতের কোন সম্রাট পিতাকে নিহত করে সিংহাসনে বসেন? অজাতশত্রু পিতা বিম্বিসারকে। উত্তর হচ্ছে মগধ সম্রাট অজাতশত্রু পিতা বিম্বিসারকে নিহত করে গদি দখল করেন। বিম্বিসার পিতা। মির্জাফর কি একাই বিশ্বাসঘাতকতা করেন? না, রায়দুল্লভ, জগৎ শেঠ, উমিচাঁদ, নন্দকুমার ও মির্জাফর সকলেই সমভাবে দায়ী ও দোষী। দেশবন্ধু উপাধি কার? চিত্তরঞ্জন দাশগুপ্তের। আর দেশ কা পিয়ারা উপাধি মৌলানা মোহাম্মদ আলী। গান্ধীকে মহাত্মা গান্ধী উপাধি কে দেন এবং কেন দেন? খিলাফত আন্দোলনে গান্ধীজি যখন যোগদান করেন তখন মৌলানা মোহাম্মদ আলীর পিতা মৌলানা আব্দুল বারি তার ইমেজ বাড়াবার জন্য তাকে মহাত্মা উপাধি দেন। সেদিনও হয়েছিল, হুজুর ধরেছিলেন। এইগুলো ধরেছিলেন সেদিন, আগের রবিবার। এই শেষের দিকটা হয় না, আমি মনে হয় শেষের দিকটা পড়ি। দেশের স্বাধীনতা আন্দোলনে কারা বেশি প্রাণ দেন? উত্তর মুসলমানেরা। 1857 সালের আন্দোলনে 27,000 মুসলমানকে ফাঁসি দেওয়া হয় এবং ব্যাপক হত্যালীলায় হাজার হাজার মুসলমানকে নিহত করে সমুদ্রে লাশ ফেলে দেওয়া হয়। দেশপ্রেমিক সূর্য সেনকে ইংরেজের হাতে কে ধরিয়ে দেয়? মাস্টারদা সূর্য সেন, তাকে ইংরেজদের হাতে কে ধরিয়ে দেন? নেত্র সেন। তার নাম নেত্র সেন। তাহলে সূর্য সেনকে যে ধরিয়েছে তার নামটা ওই সেন দিয়ে মনে রাখতে হবে। মাস্টারদা সূর্য সেন আর হচ্ছে নেত্র সেন। ধরিয়ে দিয়েছে। দেশপ্রেমিক তাঁতিয়া টোপিকে কে ইংরেজের হাতে ধরিয়ে দেয়? বিশ্বাসঘাতক মানসিংহ। দেশপ্রেমিক আবদুল্লাহ শাহকে কোন বিশ্বাসঘাতক নিহত করেন?
রাজা জগন্নাথ সিংহের ভাই বলদেব সিংহ। স্বীয় পুত্রকে প্রাণদণ্ড কে দেন? নিজের ছেলেকে প্রাণদণ্ড কে দেন? উত্তর, বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ ন্যায়ের খাতিরে স্বীয় পুত্রের প্রাণদণ্ড দেন। ন্যায় কারা দেখিয়ে গেল তাহলে? দেবে? এই রমেশের বেটা বড় বড় আসামি হলে আসামি কেউ করতেও পারবে না, আর প্রাণদণ্ড দেওয়া তো দূরের কথা, তুই ধারাবাজি ঘেসতে দেবে। আর তারা কি করছে? নিজের ছেলে অপরাধী, তো নিজের ছেলে অপরাধীর পানিশমেন্ট, যেটা বিধান। ন্যায় বিশ্বের বুকে দেখিয়ে গেছে মুসলমানের। মহাত্মা গান্ধীকে কে কবে নিহত করেন? নাথুরাম গডসে 30শে জানুয়ারি 1848 খ্রিস্টাব্দে, স্বাধীনতার 1 বছর পর। ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? এপিজে আব্দুল কালাম। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম কি? হ্যাঁ, মৌলানা আবুল কালাম আজাদ। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। চিরাগে দিল্লি কার উপাধি? উত্তর, নাসির উদ্দিন। সুলতানুল আউলিয়া কাকে বলা হয়? উত্তর, বায়েজিদ বুস্তামি। হিন্দুস্তানের তোতা কাকে বলা হয়? উত্তর, আমির খসরুকে। জিন্দা পীরে হিন্দুস্তান কাকে বলা হয়? রাজর্ষি। উত্তর, আর রাজর্ষি আওরঙ্গজেব।